13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আজ সকাল 10টার দিকে কিন্তু 13 সেনা কর্মকর্তাকে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম, নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় কিন্তু আজ সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। বাংলাদেশ জেলের সবুজ রঙের যে প্রিজন ভ্যানটি আমরা লক্ষ্য করতে পারছি, এই প্রিজন ভ্যানে করেই কিন্তু 13 সেনা কর্মকর্তাকে অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। সকাল 10টার দিকে কিন্তু তাদের অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয় এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা যেমনটি জেনেছি, এর আগেও কিন্তু প্রথমবারের মতো তাদের ট্রাইব্যুনালে তোলা হয়েছিল এবং আজ কিন্তু দ্বিতীয়বারের মতো তাদের ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই আসামিদের প্রথম 7 জন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং শেষের 3 জন কিন্তু র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কিন্তু আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান সবুজ রঙের, এটি কিন্তু মূলত সাবেক 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে তোলার জন্য কিন্তু মূলত এই গাড়িটি তৈরি করে বাংলাদেশ জেল। এর আগেও আমরা দেখেছি তাদের কিন্তু এই সবুজ রঙের গাড়িতেই কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলার কিন্তু মোট 7 জন আসামি এখনও পলাতক রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গুম করে রাখার ঘটনায় কিন্তু মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় 13 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 3 জন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের অর্থাৎ ডিজিএফআইয়ের কিন্তু সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন সহ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী সহ কিন্তু তাদেরও আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। মূলত আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি, যে বাংলাদেশ জেলের যে সবুজ রঙের যে নতুন একটি প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানে করেই কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ এই মামলার 10 জন কিন্তু আসামি এখনও পলাতক রয়েছেন। এর আগে কিন্তু গত 22 অক্টোবর গ্রেফতার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।